নমস্কার বন্ধুরা, বিগত 6 মাস ধরে সশস্ত্র গৃহযুদ্ধের পর মায়ানমারের সেনাবাহিনীর সাথে লড়াই করে সেদেশের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সেনাবাহিনীর সাথে লড়াই করে মংডু শহর দখল করার পর বাংলাদেশের সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। 2021 সালে দেশটির সেনাবাহিনীর আং সান সুর নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করলে এই সংঘাত মারাত্মকভাবে সর্বাত্মক রূপ পায়। মায়ানমার দেশটি 1948 সালে স্বাধীন হওয়ার পর থেকেই একটা লম্বা সময় সেদেশের সেনার হাতে শাসন ছিল এবং সেনার এই তানাশাহী শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আং সান সু 1988 থেকেই লোকতন্ত্রের লড়াই শুরু করে এবং সেদেশের হাজারো জনগণ তাকে সাপোর্ট করাও শুরু করে। কিন্তু সেনাদের নজরে আসায় 1989 সালে তাকে জেলবন্দি করা হয়, কারণ সে জনগণের সাথে মিলে সেনা শাসন হাঁটাতে চায়, যার ফলে 1988 থেকে আরও 22 বছর সেনা শাসন চলতেই থাকে। শেষমেশ 2011 সালে ফাইনালি জনতা ভার্সেস সেনার লড়াই শেষ হয় এবং সেনার বদলে নির্বাচিত সরকার দেশটির ভার সামলায়। এর ঠিক 1 বছর পর 2012 সালে দেশটির রাখাইন প্রান্ত অশান্ত হয়ে ওঠে, যা গৃহযুদ্ধের মতন রূপ নেয়, কারণ মায়ানমারে বৌদ্ধ ধর্ম লোকের বসবাস বেশি এবং রাখাইন অঞ্চল মুসলমান ধর্মাবলম্বী মানুষের বসবাস, যারা রোহিঙ্গা মুসলমান নামে পরিচিত। সেখানকার বার্মি লোকেরা এবং সেনা মিলে রোহিঙ্গার উপর অত্যাচার শুরু করলে এবং তাদের গ্রাম ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দিলে তারা পার্শ্ববর্তী দেশের সীমান্ত বাংলাদেশে পালিয়ে আসে ও কিছু মানুষ পূর্বোত্তর ভারতে আসে এবং এদের মধ্যে বেশ কিছু রোহিঙ্গা ভারতের কোনায় কোনায় মিশে গেছে, যা ভারতের জন্য খুব চিন্তাজনক। এবং এই সমস্ত কিছুর জন্য মায়ানমারের সেনা আং সান সুকেই দোষারোপ করে, বলে আপনার সময়ে এই সমস্ত ঘটনা ঘটেছে, তাই টেকনিক্যালি তার পদে থাকার কোনো অধিকার নেই। এরপরও আং সান সু ফের পুনরায় 2021 সালে বড় সংখ্যাগরিষ্ঠতায় ভোটে নির্বাচিত হন, কিন্তু সেনা আরোপ করেন যে আং সান সু নির্বাচনে 2 নম্বরই করে জিতেছেন। তারপর থেকে তাকে নজরবন্দি করে রাখা হয় এবং তখন থেকেই আং সান সু ডিটেনডে রয়েছে এবং কোনো লোকতন্ত্র ব্যবস্থা নেই এবং জুনতারি শাসন রয়েছে, যা সেদেশের সেনার অন্য নাম। বর্তমানে মায়ানমারের জনগণ বা লোকতন্ত্রের সমর্থনকারীরা মিলিটারির সামনে প্রোটেস্ট করার জন্য নিজেদের তৈরি বিদ্রোহী সেনা নিয়ে চলে আসে, যা আরাকান আর্মি নামে পরিচিত। সেদেশের লোকাল জনগণ বিদ্রোহী আর্মি গ্রুপ তৈরি করেছে এবং তারা তাদের নিজ নিজ এলাকা তৈরি করে রেখেছে, তবে এদের কেউই ন্যাশনালাইজড আর্মি নয়, তারা নিজেরাই তাদের বিদ্রোহী গ্রুপের এমন নামকরণ করেছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিমি এলাকা সম্পূর্ণ দখল নিয়েছে আরাকান আর্মি। গত 8ই ডিসেম্বর বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমারের মংডু শহর দখলের দাবি করেছে আরাকান আর্মি, যা সীমান্তের প্রায় 270 কিমি এলাকা পুরোটাই আরাকান আর্মির দখলে। দীর্ঘ লড়াইয়ের পর মংডু শহরের বাইরে অবস্থিত জান্তার সর্বশেষ সীমান্ত ঘাঁটি ও বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর 5ও তাদের দখলে।